তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়েছি একটা নতুন ভিডিও। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে একটা ক্যারেক্টারকে কথা বলাবে কী করে যখন ক্যারেক্টারটা হাঁটছে। মানে একসাথে দুটো টাস্ক হবে, ক্যারেক্টার হাঁটবে এবং কথা বলবে, ঠিক আছে। এটা একটু ডিফিকাল্ট মনে হয়, কেন সাধারণত কথা বলা কীভাবে সেটা তোমাদেরকে দেখিয়েছি এবং হাঁটা কীভাবে সেটাও দেখিয়েছি। দুটো ডিফারেন্ট প্রসেস, এবার দুটোকে একসাথে কী করে আমরা করবো সেইটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। আর আরেকটা জিনিস বলবো, থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা আমার ভিডিওস দেখছো, সাপোর্ট করছো, লাইক শেয়ার কমেন্ট করছো। থ্যাংক ইউ সো মাচ। আমার 601 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে রাইট নাও। তো এতটা এক্সপেকটেশন আমার ছিল না যখন আমি ভিডিও স্টার্ট করেছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আরও ভিডিওস আমি বানাবো, তো পাশে থেকো। আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, যদি তুমি 2D অ্যানিমেশন শিখতে চাও বাড়ি বসে একদম ফ্রিতে, এবং সেটার সাহায্যে নিজের ইউটিউব চ্যানেল চালাতে চাও বা ফ্রিল্যান্স কাজ করতে চাও, তো তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে আমার কাছে দুটো গোপাল ভাঁড়ের ক্যারেক্টার আছে, দেখতে পাচ্ছ। এই ক্যারেক্টার দুটো কীভাবে আমি ক্রিয়েট করেছি বেসিক থেকে, লাইক ক্যারেক্টার ক্রিয়েশন, রিগিং, অ্যানিমেশন সব পুরোনো ভিডিওস বানিয়েছি, সব চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। এবং এই ক্যারেক্টার দুটো যদি তোমাদের প্রয়োজন হয়, তো এই ক্যারেক্টার দুটো নেওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সেখানে আমি ফ্রিতে প্রোভাইড করেছি ক্যারেক্টার দুটো, তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করতে পারবে। আর যদি তোমাদের ডাউট থাকে যে সফটওয়্যার কীভাবে ডাউনলোড করব, কীভাবে বেসিকগুলো শিখবো, সব ভিডিওস বানিয়েছি, এবং সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হবে সেটার ভিডিও আমার টেলিগ্রামে আছে। এবার আমি ভাবছি এই ভিডিওটা কমপ্লিট করার পরে সফটওয়্যারটাকে ডাউনলোড করে আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, যাতে তোমাদের কোনো ঝামেলা না হয়, তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার ফার্স্টে এখানে দেখতে হচ্ছে একটা ফ্রন্ট ক্যারেক্টার, একটা 3/4 ক্যারেক্টার, দুটোর প্রসেস সেম, ঠিক আছে। আমি 3/4 ক্যারেক্টারটা দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ক সাইকেল বানানো আছে ক্যারেক্টারটার, ওকে। এবার এখানে হেডের মধ্যে গিয়ে দেখতে হবে হেডটা প্রপার রিগ আছে কি, হেডের মধ্যে ঢুকবো। এখানে দেখছো প্রপার রিগ আছে, জ মুভমেন্টের সাথে লিপসিং হচ্ছে, ঠিক আছে। এর আই ব্লিঙ্কিংও করা আছে আই থিঙ্ক, হ্যাঁ মুভি ক্লিপ করা, আই ব্লিঙ্কিংও করা আছে। এইসবগুলো যদি তোমরা শিখতে চাও ওল্ড ভিডিওসগুলো দেখতে পারো, তাতে সব ডিটেলে আমি বলেছি, ঠিক আছে। তো এটাকে ওয়ার্ক সাইকেল বানাতে হবে। ওয়ার্ক সাইকেল বানানোর বেসিক প্রথমে তো একটা সিন বানাতে হবে, ঠিক আছে। সিন বানানোর জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ড আমার কাছে ছিল, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি ইউজ করবো আপাতত। এটা একটা এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো এটাকে আমি পেস্ট করলাম, করে এটাকে আমি একটা সিনে ক্রিয়েট করব। তো এটাকে কী করবো, সব ফার্স্টে এটাকে F8 চাপবো, দাঁড়াও এটাকে আমি অন করে দিই। তো সবার ফার্স্টে এটাকে আমি F8 চাপবো, চেপে এটাকে সিম্বলে কনভার্ট করব, ঠিক আছে। কন্ট্রোল ডাউন অ্যারো কি চাপবো, গোপাল ভাঁড়ের নিচের লেয়ারে চলে যাবে। এবার এটাকে আমি বড় করব, ঠিক আছে। বড় করে প্রপার আমার সিন অনুযায়ী এখানে সেট আপ করবো। গোপাল ভাঁড়টাকে এখান থেকে কাট করব, করে এই যে সিন দেখতে পাচ্ছ, এই যে সিন মানে এই যে ব্যাকগ্রাউন্ডটা আর কি, এটাকে ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকে লেয়ারে লক করবো। ওপরে 2-3টে লেয়ার নেবো, নিয়ে এখানে পেস্ট করব ওপরে লেয়ারে। আর তোমরা আমাকে বলবে কমেন্টে যে আমি এরকম ফার্স্ট বলি, এর জন্য তোমাদের বুঝতে অসুবিধা হয় না তো, নইলে আমি ধীরে ধীরে বলবো। আমার মনে হয় এগুলো খুবই বেসিক, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বলে দিই, ঠিক আছে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সুবিধা কোনটা হয় বুঝতে। যাই হোক, বাইরে চলে আসলাম। এবার এই যে সিনটা দেখছো, সিন এটাকে কেন বলছি, কেন এটা যখন নর্মাল ছিল জেপিজি বা ভেক্টর যে কোনো থাকে, তখন আমরা ব্যাকগ্রাউন্ড বলি। যে এটাকে আমরা গ্রাফিক্সে কনভার্ট করি F8 চেপে, তখন এটাকে সিন বলি, ঠিক আছে। কেন এর ভিতরে আমরা প্রপার অ্যানিমেশনগুলো করি আলাদা আলাদা লেয়ারে। তো এটাকে দেখতে পাচ্ছ বাইরে প্লে, এই লুপ আছে, এটাকে প্লে ওয়ান্স করে দেবো, যাতে একবারই এটা প্লে হয়, বারবার রিপিট না হয়। কত সেকেন্ডের অ্যানিমেশন করা আছে ততটা সেকেন্ড আমরা বাইরে থেকে নেবো। ধরে নিলাম আমি 7 সেকেন্ড করবো, তো 7 সেকেন্ড পর্যন্ত নিলাম, ঠিক আছে। এটা প্লে ওয়ান্স আছে। এবার এর ভিতরে যাব কি, এর ভিতরেও আমার 7 সেকেন্ড নিতে হবে, যেহেতু আমি 7 সেকেন্ডের এটা বানানোর চেষ্টা করছি, ঠিক আছে। এবার গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা দেখছি একটা আলাদা লেয়ারে, ব্যাকগ্রাউন্ড নিচে আলাদা লেয়ারে, এটা লক আছে। এখানে আরও কিছু লেয়ার থাকবে, এখানে অডিও লেয়ার রাখবে, ঠিক আছে। এখানে যেহেতু অডিও নেই আমি নিচ্ছি না। এবার আমি কী করবো, গোপাল ভাঁড়টাকে টেনে আমি পিছন দিকে নিয়ে যাব, ঠিক আছে। এখান থেকে ওয়ার্ক শুরু হবে, আমি এখান থেকে প্লে করে দিলাম। এবার একটা আন্দাজ অনুযায়ী যতটা আমার প্রয়োজন মনে হয়, যেহেতু আমি 7 সেকেন্ডের করছি, তো 7 সেকেন্ডে আমি গিয়ে হাঁটাবো। এখানে একটা F6 লাগাবো, শেষ ফ্রেমে গিয়ে গোপাল ভাঁড় যে লেয়ারে দেখবে সেই লেয়ারে শেষ ফ্রেমে গিয়ে একটা F6 লাগাবো। তারপরে শিফট চেপে গোপাল ভাঁড়কে আমি টেনে নিয়ে আসবো। শিফট চাপলাম কেন, শিফট না চাপলে, এই শিফট চাপলাম বলে এক লাইনে সোজাসুজি আসলো, আর শিফট না চাপলে এটা টেনে বেঁকে যেত, ওকে।
তো নিয়ে আসলাম। এবার এই লেয়ারটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। তো ক্লাসিক টুইন লেগে গেল। এবার দেখতে পাচ্ছ গোপাল ভাঁড় হেঁটে আসছে, ঠিক আছে। হাঁটার স্পিডটা দেখি ঠিক আছে কি, হাঁটার স্পিডটা ন্যাচারালি লাগছে, ঠিক আছে। যদি আমি ডিউরেশনটা কমিয়ে দিই তাহলে ফাস্ট হাঁটবে, আর যে ডিউরেশনটা আরও বাড়িয়ে দিই এই ফ্রেমের, তাহলে এই হাঁটাটা আরও স্লো হয়ে যাবে, ঠিক আছে। সেটা আমাদের দেখে করতে হবে। যেহেতু এখানে ঠিক আছে, তো আমি কমানো বাড়ানো কিছুই করব না। এবার এখানে টকিং অ্যানিমেশনটা কী করে করব, ঠিক আছে। এবার হয়তো সিচুয়েশন অনুযায়ী আমার কথা বলানোর প্রয়োজন হচ্ছে এখান থেকে, ঠিক আছে। ধরে নাও আমার অডিও আমি ওপরে মার্ক করে দিচ্ছি, এখান থেকে এত দূর একটা অডিও আছে, তারপরে এখান থেকে এতটা একটা অডিও আছে। তো এই জায়গায় আমার কথা বলাতে হবে। কী করবো, আমরা সব ফার্স্টে এই যে লেয়ারে গোপাল ভাঁড় আছে যেখানে আমরা টুইন লাগালাম সেখানে সিলেক্ট করে F6 লাগাবো, ঠিক আছে। তারপরে যেখানে শেষ হচ্ছে সেখানে F6, সেখানে F6, আবার এখানেও F6, মানে যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে, মানে অডিওটা আমার দেখাতে হবে স্টার্ট এবং এন্ড হচ্ছে, সেই জায়গাগুলো F6 লাগাবো। তারপরে গোপাল ভাঁড়টাকে সিলেক্ট করবো, করে এখানে ডুপ্লিকেট যাব, গিয়ে ওয়াকের এখানে গিয়ে লিখে দেবো শর্টের টক, ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হয়, তোমরা চাইলে বাংলা ইংলিশে যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে পরবর্তীকালে যখন তোমরা বড় প্রজেক্টে কাজ করবে, তখন এখানে আমি বানালাম হচ্ছে হাঁটার অ্যানিমেশন এবং কথা বলার, পরবর্তী একটা সিনে বানাতে হচ্ছে, তখন তুমি বানাবো না, তখন লাইব্রেরি থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করবো। তখন ওইটা লাইব্রেরিতেই দেখতে পাচ্ছ, এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে ওই নামটা সার্চ করলে সেইটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। সেই জন্যই নামগুলো দেওয়া। তো এখানে টক নাম দিয়ে দিলাম। এবার ভিতরে যাবো, ভিতরে গিয়ে কী করতে হবে, এই যে হেড দেখছো, হেডটার ভিতরে যেতে হবে। এখানে বাইরে দেখছো কতটা ফ্রেম আছে, বাইরে আছে 30 ফ্রেম, ঠিক আছে। তো হেডের ভিতরে গিয়েও 30 ফ্রেম রাখতে হবে, বেশি রাখলে হবে না, ঠিক আছে। এখানে যেহেতু হেডটা চলছে দেখতে পাচ্ছ, এবার হেডটাকে এখানে গিয়ে সিঙ্গেল ফ্রেম আছে, এটাকে করে দেবো লুপ কিংবা প্লে ওয়ান্স করলেও চলবে, প্লে ওয়ান্স করেই দেখায়। এখানে গিয়ে কী করে দেবো, প্লে ওয়ান্স, ঠিক আছে। তারপরে এখানে গিয়েও করে দেবো প্লে ওয়ান্স। এবার বারবার প্রত্যেকটা ফ্রেমে করার থেকে এটার একটা শর্টকাট পদ্ধতি কি, এখানে প্রত্যেকটা লেয়ারকে লক করো, যেই লেয়ারটাই আমি চেঞ্জ করবো, হেড হোক হ্যান্ড হোক, সেই লেয়ারটাকে আনলক করলাম। তারপরে এখানে গিয়ে এই জায়গাটায় ক্লিক করলাম, ঠিক আছে, এডিট মাল্টিপল লেয়ারে, তারপরে এটাই ক্লিক করলাম, করে দিলাম সিলেক্ট অল রেঞ্জ, মার্ক অল রেঞ্জেস, ঠিক আছে। তারপরে Ctrl+A চাপবো, ঠিক আছে, বোর্ডে সিলেক্ট হবে। তারপরে এখানে গিয়ে আমার যদি হেড সোয়াপ করার প্রয়োজন হয় সোয়াপ করবো, এখানে গিয়ে যদি আমার লুপ প্লে ওয়ান্স যেটা করার প্রয়োজন হবে করবো, এখানে গিয়ে ফ্রেম চেঞ্জ করার হলে করবো, তাহলে প্রত্যেকটা ফ্রেমে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার প্রয়োজন কি, এখানে আমার প্রয়োজন যেটা সিঙ্গেল আছে সেটাকে প্লে ওয়ান্স করা। তো আমি প্লে ওয়ান্স করবো, করে আমি এখান থেকে এটাকে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছি এবার লিপসিং চলছে, কিন্তু এখন একটু সমস্যা আছে। কী সমস্যা, এইখানে দেখতে পাচ্ছি 1 নম্বর ফ্রেমে স্টার্ট হচ্ছে, এখানে কত নম্বর ফ্রেম, এই ফ্রেমটা হচ্ছে 8 নম্বর, কিন্তু হেড কত স্টার্ট হচ্ছে, আবার 1 নম্বর, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে দেখো এটা হচ্ছে 15, কিন্তু হেডে ক্লিক করলে হেড স্টার্ট হচ্ছে কত, 1। তো হেড প্রত্যেকটা ফ্রেমে 1-এর থেকে স্টার্ট হচ্ছে, যেটা আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রত্যেকটা ফ্রেমে সমানভাবে স্টার্ট হওয়ার প্রয়োজন। তো আমি কী করবো, পুরো লেয়ারটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, করে দেবো সিঙ্ক্রোনাইজ সিম্বল। সিঙ্ক্রোনাইজ করলে কী হবে, ভিতরে যেই জায়গায় যেই ফ্রেমটা আছে এখানে দেখছো 8, হেড সিলেক্ট করবো, হেড দেখবে 8, ঠিক আছে। তারপরে এই জায়গাটায় গিয়ে এটা দেখবো কত আছে, 15, হেড সিলেক্ট করবো, হেড যাবে 15। তো এটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে, এটার কাজ এইটা, ঠিক আছে। তাহলে এখানে চালালে গিয়ে গোপাল ভাঁড় প্রপার কথাটা বলছে। এবার যখন আমি এটাকে প্লে করবো, তখন দেখতে হবে এতটা হাঁটছে, যতটা ডিউরেশন কথা বলা ছিল কতটা কথা বললো, তারপরে চুপ হয়ে গেল। আবার এখান থেকে কথা বলানোর, এখানে যাবো, গোপাল ভাঁড় সিলেক্ট করবো, করে এখান থেকে করবো সোয়াপটা তোমরা কতটা জানো জানি না। সোয়াপ মানে চেঞ্জ করে দেবো আর কি, ঠিক আছে। একটা সিম্বলের সাথে আরেকটা সিম্বলে চেঞ্জ করে দেবো। যেরকম আমার কাছে দুটো সিম্বল ছিল, একটা গোপাল ভাঁড় ওয়াক, একটা গোপাল ভাঁড় ওয়াক প্লাস টক, ঠিক আছে। তো এবার যেহেতু টকিং অ্যানিমেশন দেখাতে হবে, তো টকটাকে সিলেক্ট করে ওকে করে দেবো, তো সিম্বলটা সোয়াপ হয়ে যাবে। এখান থেকে দেখতে হচ্ছে গোপাল ভাঁড় আবার কথা বলছে, ঠিক আছে। তো এরকম সিচুয়েশন অনুযায়ী হয়তো এখানে গোপাল ভাঁড়ের পাশে আরও একটা ক্যারেক্টার হাঁটছে, ঠিক আছে, সেখানে কথা বলানোর প্রয়োজন। তো এইভাবে আমরা কথা বলানো দেখাতে পারি, ঠিক আছে। এখান থেকে হয়তো এই জায়গা থেকে আমার আরও খানিকটা দেখাতে হবে, এতটা হয়তো দেখাতে হবে কথা বলাতে। তো সেম প্রসেস, এখানে যাব, গোপাল ভাঁড় সিলেক্ট করবো, এখানে যাব, গিয়ে সোয়াপ করে দেবো, ওয়াক প্লাস টক। তো এইভাবে তোমরা যে কোনো ক্যারেক্টারকে, ঠিক আছে, এবার বাইরে থেকে একটু ক্যামেরা লাগিয়ে দিয়ে এর উপরে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি কী করব, এখান থেকে গিয়ে ট্রান্সফর্মে যাব, গিয়ে এটাকে জুম করব, ঠিক আছে, জুম করে এইভাবে রাখবো, একদম সেন্টার আসলে। এবার এখানে F6 লাগাবো, লাগিয়ে যতটা গোপাল যাচ্ছে ততটা নিয়ে যাব, 7 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে, তো 7 সেকেন্ডের এখানে যাব, গিয়ে এটাকে শিফট চেপে টেনে একদম সেন্টারাইজ করে দেবো, দিয়ে এখানে সিলেক্ট করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন, ঠিক আছে। তো টুইন লেগে গেল। ও এখানে একটি গ্লিচ হলো, দেখলে তোমরা, এটা নোটিস করেছো কি জানি না, আমি টুইন লাগিয়েছি, দেখো কাজ করছে না প্রপার, দেখলে ক্যামেরা তো মুভ হচ্ছে কিন্তু গোপাল বলে মুভ হচ্ছে না, গোপাল স্টপ হয়ে গেলো। এই জিনিসটা কেন হলো, তার কারণ হচ্ছে, আমি Ctrl+Z করবো,
ঠিক আছে? তোমাদের কাজ করার সময় এরকম অনেক ইস্যুস হবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। এবার এটা হওয়ার কারণ হচ্ছে আমার একটা লেয়ারে একের অধিক সিম্বল আছে, ঠিক আছে? দেখতে পেলে জিনিসটা কি? কেন আমার বাইরে তো একটা লেয়ারে একটা সিম্বল থাকলে তোমরা যদি টুইন লাগাও তো টুইনটা কাজ করবে প্রপার। আর যদি তুমি একটা লেয়ারে দুটো সিম্বল রেখে টুইন লাগাও তখন সেই টুইনটা সবার ফার্স্টে দুটো সিম্বলকে একসাথে মার্জ করে একটা সিম্বলে কনভার্ট করে দেবে। তো আমাদের যে সিন সিম্বলটা এর ভিতরে যে অ্যানিমেশনটা এটা আর প্লে হবে না। এবার এখানে আমার একটা লেয়ারে দুটো কী আছে, এটাকে যখন আমি সরাবো দেখতে পাবি নিচে গোপাল ভাঁড়ের ফ্রন্ট ওয়াক সাইকেলটা রয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি ফার্স্টে কাট করব, করে গোপাল ভাঁড়ের ফ্রন্টটাকে করে দেবো ডিলিট, তারপরে Ctrl+Shift+V করবো, ওর জায়গায় চলে আসবে, ঠিক আছে? এবার এখানে আরেকটা জিনিস, এখানে দেখতে হচ্ছে কি ফ্রেম লাগানো, কি ফ্রেমে করেছি তো এই কি ফ্রেমে হয়েছে, তো আমার কি ফ্রেমটা তুলে কাজটা করতে হবে, যেটা করলাম এটাকে কাট করব, করে এটাকে করব ডিলিট, Ctrl+Shift+V। এইবার আমাকে কি ফ্রেমটা লাগাতে হবে, লাগিয়ে এইবার আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে দেখবে এবার আর কোনো ইস্যু হবে না। এবার আমি রাইট ক্লিক করে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন, এবার দেখবে গোপাল ভাঁড়ও হাঁটছে সিনের সাথে সাথে। তো এরকম অনেক প্রবলেম হবে তোমাদের অ্যানিমেশন করতে করতে, তো প্র্যাকটিস করতে করতে এগুলো তোমরা শিখে যাবে। এবার আমি যদি ফার্স্ট ফ্রেমে এসে প্লে করি তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগছে, গোপাল ভাঁড় হাঁটছে প্লাস কথা বলছে। তো দেখতেই পেলে এভাবে তোমরা ইজিলি যে কোনো কার্টুন ক্যারেক্টারের, গোপাল ভাঁড়ের হোক বা তোমাদের ইউটিউব চ্যানেলের অ্যানিমেশনের জন্য যে কোনো ক্যারেক্টারের হোক অ্যানিমেশন ওয়াইল ওয়াকিং টকিং অ্যানিমেশনও তোমরা করতে পারবে। তো আজকের ভিডিও গাইজ এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং যেরকম তোমরা সাপোর্ট করছো সাপোর্ট করে যেও। তো আজকের ভিডিও গাইজ এতটাই ছিল, বাই।